আদমের ছেলে মেয়ে, তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো। সলাত মানে নামাজ পড়ো। অনহার, তারপরে কুরবানি করো। কথা মনে আছে না? সূরা কাউসার সবার মুখস্থ আছে, ছোট থেকে ছোট বাচ্চাদের মুখস্থ আছে আয় বাক্যটা, কিন্তু অর্থ জানি না। এই কথা আপনাদের অবস্থার আপনাদের ওই বেদাতি হুজুরের অবস্থায় এক, আপনাদের অবস্থার আপনাদের বেদাতি হুজুরের অবস্থায় এক। বেদাতি হুজুর বুঝতে পারেননি? জর্দাখর হুজুর, কথা বুঝতে পারেননি? জর্দাখর হুজুর, ওই পানখর হুজুর, গুলখর হুজুর, কথা এবার বুঝে আসেনি মনে, না? ওদের অবস্থা আপনাদের অবস্থা এক। আপনারাও দিন রাত 5 ওয়াক্ত সালাত সূরা কাউসার পড়ে, কিন্তু অর্থ জানেন না। আপনার হুজুর দিন রাত পরে ওই শিরকের আয়াতগুলো, তারপর তিনি অর্থ বুঝতে পারেন না। তো যাই হোক, তার দিকে যাচ্ছে, যেহেতু সময় অতীব কম, আমি আমাদের যেটা মূল কথা সেই বাক্য বলে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিক, আদমের ছেলেমেয়ে, প্রথমত তোমরা আগে সলাত আদায় করো, অনহার, তারপর কুরবানি করো। তার মানে বোঝা যাচ্ছে কুরবানির পূর্বে কি জরুরি? সালাত জরুরি। কুরবানির পূর্বে কি জরুরি? নামাজ জরুরি। কুরবানির পূর্বে আগে সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি নামাজ আদায় করে না, তার কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি সালাত